আরে আমার মোবাইল ফাইল, আরে কোথায় গেল সব? রুমাল, লীলা। আরে চেঁচাচ্ছ কেন? কি হলো? আরে কি হলো কি? আমার রুমাল ফাইল মোবাইল কোথায় গেল? আবার সারাক্ষণ চেঁচামেচি না করে নিজে দেখতে তো পারোই। দেখো দেখো, সমস্ত কিছু একেবারে হাতের কাছে রাখা রয়েছে। নাও ধরো। কি হয়েছেটা কি? এত মেজাজ গরম কেন? মেজাজ গরম কেন? তিনি গেছেন? তিনি? ও রতি, হ্যাঁ গেছে। রে বাপ, লাইফ হেল করে দিল। কোন বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ বুঝতে পারছো? আমরা সব বুঝতে পারছি, কিন্তু তোমার মেয়ে বুঝতে পারছে না। এখনো সময় আছে লীলা, আমি বলে দিচ্ছি, এই বিয়েটা ভেঙে দাও। কি বলছো তুমি? এখন বিয়ে ভেঙে দেবো? যশো, যশো, আমাদের সমস্ত নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। আজ বাদে কাল বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করবেন। আচ্ছা, তাতে তোমার মান সম্মান বাড়বে না কমবে? মান সম্মান পরে, আগে মেয়ের ভবিষ্যৎ ভাবো। আর মেয়ে, সে তো আমাকে দু কথা শুনিয়ে দিয়েছে অলরেডি। কি বলেছে? সে 22 বছর ধরে আমাকে মম বলে ডেকেছে, এখন থেকে সে তার শাশুড়ি মাকে মা বলে ডাকবে। ঠিকই আছে, একেবারে মায়ের মতন। কি বললে? কি বললে তুমি? আমার মতো? হ্যাঁ, সে তো বটেই। সব ভালোটা তোমার মতো, সব খারাপটা আমার মতো, তাই না? অবভিয়াসলি আমাদের ফ্যামিলি তোমাদের ফ্যামিলি থেকে অনেক বেটার। কেন কেন? কোন দিকে? আমাদের ফ্যামিলি তোমাদের ফ্যামিলি থেকে কোন অংশে খারাপ শুনি? মুখ খুলিও না, সব জানা আছে। তোমার দাদা সে তো ড্রিঙ্ক করেই গেল। যশো, যশো দেখো, একদম জাতা কথা বলবে না। আমি বলে দিলাম, খবরদার তুমি জাতা কথা বলবে না। শুধু ড্রিঙ্ক, জুয়াও খেলতো। এবার চুপ করবে? খারাপক্ষণ খালি খারাপ খারাপ কথা বলছে। আরো অনেক কথা আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও ছিল। চুপ চুপ একদম। তখন থেকে আমার দাদার নামে যা তা কথা বলে যাচ্ছে। বিয়ে বাড়িতে আসছো তো বৌদিকে নিয়ে, একটু সামলে রেখো। ছি 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 ছি। চললাম। শোনো, একটা কথা বলি। আমাদের মেয়ের এখনো বিয়ে হয়নি, কিন্তু এর মধ্যে তার হবু শাশুড়ি সম্পত্তির কথা বলছে। আমি জানি না ভবিষ্যৎ কি হবে। আমরা স্বামী স্ত্রী দুটো জীবন নষ্ট করে দিচ্ছি। দুটো জীবন? একটা স্নেহার জীবন, আরেকটা ঝিল, যে তোমার ছোট্ট একটা অনুমতির জন্য অপেক্ষা করছে, যে তুমি মুখ ফুটে কবে বলবে যে যা ঝিল যা, নাচ বাংলার মঞ্চে দাঁড়িয়ে নাচ কর ফাইনাল রাউন্ডে। এই কথাটা যদি তার শাশুড়ি মায়ের কাছ থেকে পেত, বাট আনফর্চুনেটলি তার শাশুড়ি মা কোনোদিন তাকে মেয়ে ভাবলো না, তার সৎ ছেলের বউ ভেবেছে।